আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরও একটি পর্ব শুরু করছি। এ পর্বে আমরা মূলত প্রশ্ন করব কোন দেশটি তোমার বা কোন দেশগুলো তোমার। অর্থাৎ আমরা কাউকে যখন প্রশ্ন করি যে কোন জিনিসটি তোমার বা কোন জিনিসগুলো তোমার, তখন আমরা মূলত যে স্ট্রাকচার ব্যবহার করি, অর্থাৎ প্রশ্নের ক্ষেত্রে আমরা তখন হুইচ ব্যবহার করি। হুইচ মানে হচ্ছে কোনটি বা কোনগুলো, রাইট? সো হুইচ মানে হচ্ছে কোনটি, কোনটি, অথবা আমরা কোনগুলোও বলি, কোনগুলো সেটাও বলতে পারি। সো এটা ডিপেন্ড করে যে আমাদের সাবজেক্টটা কেমন হবে সেটার উপর কোনটি বা কোনগুলো অর্থ দিবে। আমরা প্রথমে এক বচন এর ক্ষেত্রে প্রশ্নটি মেক করব, এরপরে আমরা বহু বচনের ক্ষেত্রে প্রশ্নগুলো মেক করব। আমরা প্রথমে এইটা দেখি যে কোনটি তোমার কলম, কোনটি তোমার কলম। তাহলে তোমার কলম কোনটি বা কোনটি তোমার কলম, এই ক্ষেত্রে যদি আমরা আহ, আহ, এটাকে ট্রান্সলেট করতে চাই, অর্থাৎ ইংরেজিতে যদি এই সেন্টেন্সটি আমরা বা এই প্রশ্নটি আমরা করতে চাই, তাহলে বলবো হুইস পেন ইজ ইয়ার্স, হুইস পেন ইজ ইয়ার্স, আমরা এটা বলতে পারি। অথবা বলতে পারি হুইস ইজ ইয়োর পেন, হুইস ইজ ইয়োর পেন। আমরা এটা না বলে এটাও বলতে পারি যে হুইস ইজ ইয়োর ইয়োর পেন। সো কোনটি তোমার কলম বা তোমার কলম কোনটি, এটা আমরা দুইভাবে বলতে পারি। বাট আমরা সাধারণত দ্বিতীয় প্রশ্নটি করে থাকি, অর্থাৎ হুইচ ইজ ইয়োর পেন। দেন আমরা এটার উত্তরে আমরা হয়তো বলি দিস ইজ মাই পেন বা দিস ইজ মাইন, আমরা এরকম বলি। সো দিস ইজ মাই পেন, এটাও বলি আমরা। অথবা আমরা বলতে পারি দিস ইজ মাইন, দিস ইজ মাইন, এটি আমার। সো এভাবে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর করে থাকি। এখন যদি বলি যে তোমার বই কোনটি বা কোনটি তোমার বই, কোনটি তোমার বই, সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করব কোনটি তোমার বই, কোনটি তোমার বই, রাইট? সো বা তোমার বই কোনটি, আমরা এই প্রশ্ন যদি করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো হুইস বুক, রাইট? সো হুইস বুক বা হুইচ ইজ ইয়োর বুক, আমরা এটাও বলতে পারি হুইচ ইজ ইয়োর বুক, কোনটি তোমার বই। অথবা হুইচ বুক ইজ ইয়োর্স, হুইচ বুক ইজ ইয়োর্স, আমরা এটাও বলতে পারি। আমরা এরকম বলতে পারি হুইচ বুক ইজ ইয়োর্স, কোনটি তোমার বই বা তোমার বই কোনটি। তখন আমরা বলি দ্যাট বুক ইজ মাইন বা দ্যাট ইজ মাই বুক, এরকম আমরা বলতে পারি। সো আমরা বলছি দ্যাট ইজ মাই বুক বা দ্যাট ইজ মাইন, আমরা এরকমও বলতে পারি দ্যাট ইজ মাইন। সো আমাদের প্রশ্নগুলো করতে পারতে হবে এবং সেই প্রশ্নের যথাযথ উত্তরও লিখতে পারতে হবে। আমি যদি বলি তোমার শার্ট কোনটি, তাহলে বলবো হুইচ ইজ ইয়োর শার্ট, তোমার শার্ট কোনটি, তোমার শার্ট কোনটি। আমরা যদি এটি বলতে চাই তাহলে বলবো হুইচ ইজ ইয়োর শার্ট, হুইচ ইজ ইয়োর শার্ট। সো হুইচ ইজ ইয়োর শার্ট, তোমার শার্ট কোনটি। দেন আমরা বলবো দিস ইজ মাই শার্ট বা দ্যাট ইজ মাই শার্ট। এইভাবে কিন্তু আমরা আমাদের প্রশ্ন করতে পারি। সো অ্যান্সারগুলো মোটামুটি সেম, আমরা দিস ইজ বা দ্যাট ইজ এরকমই অ্যান্সার করে থাকি। বাট প্রশ্নগুলো সাধারণত সাবজেক্ট চেঞ্জ হয় প্রশ্নগুলোতে। যেমন আমরা সব প্রশ্নে একই জিনিস দেখছি, হুইচ ইজ ইয়োর পেন, হুইচ ইজ ইয়োর পেন, হুইচ ইজ ইয়োর বুক, হুইচ ইজ ইয়োর শার্ট, হুইচ ইজ ইয়োর রুম, রাইট? তোমার ঘর কোনটি, সেটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো হুইচ ইজ ইয়োর, হুইচ ইজ ইয়োর, ইজ ইয়োর রুম, তোমার ঘর কোনটি বা তোমার থাকার ঘর কোনটি আমরা যদি বলি তাহলে বলবো লিভিং রুম। সো সেক্ষেত্রে আমরা বলবো লিভিং রুম। দেন আমরা বলবো হুইচ ইজ ইয়োর লিভিং রুম, লিভিং রুম, রাইট? তোমার থাকার ঘর কোনটি। আমরা কিন্তু এইভাবে আমাদের প্রশ্নগুলো করতে পারি। সো
উত্তরগুলো একই রকম, দ্যাট ইজ মাই রুম, দিস ইজ মাই রুম, দিস ইজ মাই লিভিং রুম, এরকম করেই কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি। সো আমরা যদি বলি যে তোমার বাবার চেয়ার কোনটি, এটা যদি বলি যে তোমার বাবার চেয়ার কোনটি বা কোনটি তোমার বাবার চেয়ার, তাহলে আমরা বলবো যে কোনটি তোমার বাবার চেয়ার, রাইট? আমরা যদি এরকম প্রশ্ন করি যে কোনটি তোমার বাবার চেয়ার বা তোমার বাবার চেয়ার কোনটি, দেন আমরা বলবো হুইচ ইজ ইয়োর ফাদার্স চেয়ার। ঠিক আছে, তাহলে আমরা বলবো হুইচ ইজ ইয়োর ফাদার্স চেয়ার। সো তোমার বাবার চেয়ার কোনটি বা তোমার বাবার কুর্সি কোনটি, আমরা এই ধরনের বলতে পারি। তোমার মার রুম কোনটি যদি আমরা বলতে চাই, তাহলে বলবো হুইচ ইজ ইয়োর মাদার্স রুম। তাহলে আমরা বলবো হুইচ ইজ ইয়োর মাদার্স রুম, রাইট? মাদার্স রুম, তোমার মার ঘর কোনটি। এই ধরনের প্রশ্ন যদি আমরা করি তাহলে এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে হুইচ ইজ ইয়োর মাদার্স রুম। সো আমরা বলতে পারি দ্যাট ইজ মাই মাদার্স রুম, দিস ইজ মাই মাদার্স রুমস, মাই মাদার্স রুম অন দ্য রাইট সাইড, এরকম আমরা কিন্তু উত্তর করতে পারি। সো এইভাবে আমাদের প্রশ্ন করতে পারতে হবে। হুইচ ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে হয় আমরা সেটা দেখলাম, যদি আমাদের সাবজেক্টটা এক বচন হয়। বাট যদি আমাদের সাবজেক্ট বহু বচন হয় তাহলে আমরা প্রশ্নটা কিভাবে করতে পারি এবার আমরা সেটি দেখব। সো আমরা যদি বলি তোমার বইগুলো তোমার কোনগুলো তোমার বই, আমরা সেটা যদি বলি যে কোনগুলো তোমার বই, তাহলে আমরা বলছি কোনগুলো তোমার বই। আমরা যদি এরকম প্রশ্ন করি যে কোনগুলো তোমার বই, তাহলে বহু বচন আমাদের বইগুলো আগে ছিল কোনটি তোমার বই, হুইচ ইজ ইয়োর বুক। বাট এখন আমাদের বলছে যে কোনগুলো তোমার বই, দেন আমরা বলবো হুইচ আর, রাইট? আমরা বলবো হুইচ আর ইয়োর আগে বুক বলেছিলাম, আমরা এখন বুকস বলবো বিকজ আমরা বহু বচন ব্যবহার করছি। সো হুইচ আর ইয়োর বুকস, সেই ক্ষেত্রে আমরা বলবো দিজ আর মাই বুকস, আমরা এরকম বলতে পারি দিজ আর মাই বুকস, অথবা আমরা বলতে পারি দিজ আর মাইন, এরকমও বলতে পারি দিজ আর মাইন, আমরা এরকমও বলতে পারি। তার মানে হচ্ছে এগুলো আমার বই বা এগুলো আমার, এভাবে আমরা বলতে পারি। সো আমরা যদি বলি যে এখন আমরা যদি বলি যে কোনগুলো রুমার ফটো, তাহলে কিরকম আমরা প্রশ্ন করব সেটি আমরা এবার দেখি। কোনগুলো রুমার ছবি বা ফটো, বা ছবি, দেন আমরা বলবো হুইচ আর রুমাস ফটোস, রাইট? হুইচ আর রুমাস ফটোস, তাহলে আমরা বলবো হুইচ আর রুমাস ফটোস হবে, কারণ আমরা আর বলেছি অর্থাৎ বহু বচন, সেই জন্য আমরা ফটোস ব্যবহার করব। সো আমরা অনেক সময় কিন্তু সাবজেক্টটির উল্লেখ না করেই প্রশ্ন করি যে রুমার কোনগুলো, তাহলে সেই ক্ষেত্রে বলবো হুইচ আর রুমাস, রাইট? হুইচ আর রুমাস, তাহলে আমরা বলবো হুইচ আর রুমাস, এরকম করেও আমরা বলতে পারি। তাহলে এর অর্থ হবে কোনগুলো রুমার। সো আমরা কিন্তু আমাদের প্রশ্নগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করতে পারি এবং সেই প্রশ্নগুলোর ডিফারেন্ট উত্তর হতে পারে। আমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করব যেন আমরা এগুলো সঠিকভাবে করতে পারি। ধন্যবাদ।